প্রথম রোজার সেহরিতে রান্না বান্না করে সবাই মিলে একসাথে সেহরি করলাম। জানি না আগামী বছর এই দিনটা ফিরে পাবো কিনা। রাত 11টা থেকে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি। ফ্রিজে কিছু কই মাছ ছিল আর টাকি মাছ ছিল, তো সেগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো কেটে নিব, তারপরে রান্না বান্না করব। মাছগুলো আগে থেকে কাটা থাকলে কেটে নেওয়ার ঝামেলা আর করতে হতো না। ছোট মাছ না কেটে আমি ওইভাবে ফ্রিজে রেখে দেই, যখন রান্না করা হয় বের করে কেটে নিয়ে রান্না করি। এত রাতে মাছ কাটতে যদিও ভালো লাগে না, তারপর আমার অভ্যাস আছে। তো যাই হোক, মাছগুলো কেটে নেওয়া হয়ে গেল, তারপরে লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। ভর্তা করার জন্য ফ্রিজে অল্প একটু গরুর মাংস রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে আলু ঘাটি রান্না করব আপনাদের ভাইয়ার জন্য। ভেবেছিলাম রোজার আগে রোজার বাজারগুলো করে রাখবো, কিন্তু সেটার সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। আগামী কয়েকদিন বাসায় থাকবো না বলে রোজার বাজারটা আর করা হয়নি। যাই হোক, সব মশলা দিয়ে মাংস রান্না বসিয়ে দিলাম। অনেকদিন হলো গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করা হয় না, তাই ভাবলাম যেটুকু মাংস আছে সেগুলো দিয়ে আলু ঘাটি রান্না করব। এগুলো দিয়ে সবার একবার খাওয়া হবে। কই মাছগুলো ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর এদিকে এই তো গরুর মাংস রান্না করা হয়ে গেছে। এবার ম্যাশ করা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু মাংসের মধ্যে বেশি বেশি করে মশলাগুলো দিয়েছিলাম, তাই এক্সট্রা আর কোনো মশলাই দিলাম না, শুধু স্বাদ মতো লবণ দিয়েছি। আমার গাছের কয়েকটা পাকা পাকা টমেটো ছিল, তো সেগুলোও দিয়ে দিলাম। আলু ঘাটির মধ্যে টমেটো দিলে রান্নার স্বাদ আরো ভালো হয়। আলু ঘাটি যত বেশি কষানো হয় ততই বেশি স্বাদ হয়। তো যাই হোক, আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এদিকে কই মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে উঠিয়ে নিলাম। মশলা কষিয়ে কই মাছগুলো রান্না করব। আলু ঘাটিও রান্না করা হয়ে গেছে, উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পরে তরকারিটা নামিয়ে নিলাম। সেহরিতে কিন্তু ভাত একদমই খাওয়া যায় না, ভর্তা ভাত হলে যাই হোক তৃপ্তি মতো একটু খাওয়া যায়। আমি তো মাঝে মধ্যে 2টা খেজুর আর 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখি, কেন জানি ভাত খেতে একদমই ইচ্ছে করে না। ভেবেছিলাম আলু চিকন চিকন করে কেটে কই মাছ দিয়ে ভাজি করব। ভাজির সাথে ডাল না হলে আবার খেতে ভালো লাগে না, তাই এভাবেই রান্না করলাম। কই মাছও রান্না করা হয়ে গেল, উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পরে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে 2টা তরকারি রান্না করা হয়ে গেল। এবার টাকি মাছের ভর্তা বানাবো। যদিও রাতে রান্না বান্না করতে একদমই ইচ্ছে করে না, তারপর আমি প্রতিদিনই রাতেই রান্না করি। এখন তো রোজার সময় প্রতিদিন সিহরির রান্নাটা রাতেই করতে হবে। টাকি মাছগুলো সিদ্ধ করে কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। টাকি মাছের ভর্তা আমি সাধারণত এভাবেই করি, অনেক সময় পুরেও ভর্তা বানাই। এরপরে ভর্তা বেটে নিলাম। সিহরি রান্না করতে করতে রাত 2টা বেজে গিয়েছে। আলু ঘাটি রান্না করেছি, কই মাছের ভুনা, সাথে টাকি মাছের ভর্তা বানিয়েছি। এই তো দেখেন ঘড়িতে এখন রাত 2টা বাজে। তারপরে আমরা সবাই মিলে একসাথে সিহরি খেতে বসলাম। যেহেতু প্রথম রোজা, তাই আপনাদের ভাইয়া নাইমকে ফোন দিয়েছিল একসাথে সিহরি খাওয়ার জন্য। নাইম তো আমাদের আগের বাসায় থাকে, তো সেখান থেকে চলে এসেছে। আরিয়ান বাবু বলেছিল সিহরির সময় ডাকার জন্য, তাই ওকেও ডেকেছি ভাত খাওয়ার জন্য। ছোটবেলায় আমরাও রোজা রাখতে পারতাম না, কিন্তু প্রতিদিনই সিহরির সময় মা ডেকে খাওয়াতো। ছোটবেলায় আমরা সবাই এই আনন্দটা করেছি, যদিও রোজা রাখতে পারতাম না, তারপরে প্রতিদিনই খাওয়া হতো। যাই হোক, সিহরির পরে ছোলা ভিজিয়ে রাখলাম, প্রতিদিন মনে করে এই কাজটা করতে হয়। এরপরে